তো গঙ্গাসাগর যাত্রা করে কেমন লাগলো? কেমন লাগলো? ব্যাপক ব্যাপক দুর্দান্ত। এখানে এটাই কোকিলমণির আশ্রম। তো ভাই পুজো দিয়া লাইন দেখতে পাচ্ছ, ফেসে রয়ে গেছি, বাড়ি ফিরতে পারিনি, ঘর যাবো কিনা জানি না ভাই। এখানে দেখতে পাচ্ছ বাঁশের বেড়া। হ্যালো প্রিয় দর্শক, আজকে আপনাদের দিকে পূর্ব মেদিনীপুর থেকে কোলাঘাট থেকে শ্যাম ভাই, আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি গঙ্গাসাগর ঘুরতে। তো এই জায়গা দিয়ে কিভাবে যেতে হবে কিন্তু পুরো ভিডিওটা তোমরা বুঝতে পারবে। তো তার আগে একটু পেছন দিকটা দেখে নাও। আজ আমরা ভোর 4টার সময় ঘুম থেকে উঠে একদম দাঁত মেজে সব রেডি হওয়ার পর বাড়ি থেকে বাইক নিয়ে আসলাম দেউলিয়া। দেউলা থেকে আমরা টেকার ধরে নেওয়ার পর আসলাম মেছোদা থেকে বাস ধরে আমরা বেরিয়ে যাচ্ছি একদম হলদিয়ার উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন সকালের ওয়েদার, কুয়াশা মাখা ওয়েদার পুরো দেখাচ্ছি। তো চলুন প্রিয় দর্শক, আজকে মানে অ্যাকচুয়ালি আমাদের গঙ্গাসাগর যাত্রা আমরা বেরিয়েছি ভোর 4টা দিকে বেরিয়ে মানে যা কাজ করার কাজ করে নেওয়ার পর, মানে যেটা কাজ করে আর কি, ভোরের কাজ, ভোরের দাঁত মাজা আদার্স যা কাজ, সেই কাজগুলো করে নেওয়ার পর সাইকেল নিয়ে একদম দেউলা আসছি। গ্যারেজে সাইকেল রাখার পরে ওখান দিয়ে টেকারে চাপলাম। টেকারে 15 টাকা নিল মেছোদা পর্যন্ত। মেছোদা থেকে একদম বাস ধরেছি, বাস ধরে একদম এই হলদায় লাভজি দেখতে পাচ্ছেন, এখানে 50 টাকা নিল। এবার এখান থেকে আমরা ট্রলারে চাপবো, ট্রলারে করে একদম গঙ্গাসাগর যাব। ওখানে কি আইটেম কি বৃত্তান্ত আছে আজকের ভিডিওতে থাকছে শ্যাম ভাই। তো কুম্ভ মেলা গিয়েছিলাম, এর আগে আপনারা দেখেছিলেন কুম্ভ মেলা এবং অযোধ্যা রাম মন্দির, বৃন্দাবন, আদার্স 4 সাইড ঘোরা হয়ে গিয়েছে। আজকের আমাদের ভিডিওতে থাকছে বন্ধুরা গঙ্গাসাগর যাত্রা। তো চলো, আর আমার সাথে আমার জামাইবাবু আছে। তো একদম দেখতে পাচ্ছেন হলদা, এটা স্বামী বিবেকানন্দ রয়েছে, আর এই সামনেই রয়েছে ঘাট, ওখান থেকেই আমরা গিয়ে গাড়ি ধরবো। তো চলে এসো। তো হলদার আমরা এখান দিয়ে ট্রলার ধরবো। আর দেখতে পাচ্ছেন বজরং বালি রয়েছে সেটায়। তো কমেন্টে সবাই কিন্তু ফার্স্টে লিখবে জয় শ্রীরাম বন্ধুরা। তো আজকে আমাদের প্রথমেই কমেন্টে যারা দর্শক হিন্দু ভাইরা দেখছো সবাইকে বলবো জয় শ্রীরাম লিখবেন কমেন্টে। তো চলো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি একদম ট্রলার ধরার উদ্দেশ্যে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কৃষ্ণ আর সারথী রয়েছে। এটা একদম হলদার সেই জায়গা যেখান থেকে ট্রলার ধরে। আর বহু মানুষ দেখতে পাচ্ছেন এখান থেকে ভিড় করছে। একটা ব্যাপার রয়েছে, টিকিটের ব্যাপার রয়েছে, তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিডিওর দ্বারা। তো ভাই এই ট্রলারে করে যাবে, এই ট্রলারে কিন্তু প্রচুর লাইন। আর দেখতে পাচ্ছ দর্শকে ভরে গিয়েছে তো টিকিট কাটার জন্য। তো খুবই কিন্তু ব্যস্তর মধ্যে টিকিট কাটা হচ্ছে। এখান দিয়ে টিকিট কাটার পর এখান দিয়ে পুরো গঙ্গাসাগর যাওয়া হবে, প্রায় 2 ঘন্টা লাগবে একদম এই রাস্তাতে যেতে। তো ভাই এখান দিয়ে দেখতে পাচ্ছ কিভাবে টিকিট কাটার পর একজন করে চেপে ট্রলারে চাপতে হচ্ছে। তো আমরা এখানে কিন্তু বসে পড়ছি। এখান দিয়ে আমরা বসে যে পড়ার পরেই কিন্তু আমরা বেরিয়ে যাবো একদম সেই জায়গায়। শ্যাম ভাই তোমাদেরকে আজকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে, পুরো ঘন্টার পর ঘন্টা আজ সাগরে পুরো আমরা বেরিয়ে যাব। তো আমরা একদম জাহাজের উপর উঠে পড়েছি দেখতে পাচ্ছেন। এবার এখান দিয়ে করবে। আর তোমাদেরকে দেখিয়ে দিই এই ট্রলারের ভিতরে বাথরুম ব্যবস্থা আছে। তো হেভি বাথরুম, একদম যা দিবেন একদম নদীতে পড়ে যাবে। দেখুন খুব সুন্দর পরিস্থিতি রয়েছে। আর মোটামুটি সবাই এবার মুড়ি চানাচুর বের করে বলছে খাবে, খাওয়ার পরে যাবে। বন্ধুরা ট্রলারটা একদম শুরু হয়ে গেছে, এবার চলতে আরম্ভ হবে। জলটা দেখতে পাচ্ছ এরকম হচ্ছে। তো আমরা এবার এখান থেকে কিন্তু ভাই চলে যাচ্ছি, তোমাদেরকে পুরো গিয়ে দেখাবো যে কিভাবে যেতে হয়। প্রায় 8:10 এখান থেকে গাড়িটা ছেড়ে দিচ্ছে, কিন্তু 8:30টায় ছাড়ে, কিন্তু ভিড়টা হয়ে গেছে দেখতে পাচ্ছ, পুরো ভর্তি গাড়ি প্যাসেঞ্জার। তো চলো জলটা কিভাবে বেরাচ্ছে শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি, পুরো বেরিয়ে যাবো এবার আমরা। জয়। তো ভাই পুরো গাড়ি একদম দেখতে পাচ্ছ এখান থেকে বেরিয়ে যাচ্ছে। এটা গাড়ি বলছি, তোমরা আবার অনেকে ভাববে যে শ্যাম ভাই মনে জীবনের চাপে নেই, অনেক চেপেছি, অনেক জায়গায় গিয়েছি। তো চলো এটাই এখন আমাদের গাড়ি ছেড়ে দিচ্ছে, খুব শীঘ্রের মধ্যে চলে যাবে। প্রায় 500-র মতন প্যাসেঞ্জার আছে। তুমি কি এর আগে চেপেছো? না, লঞ্চে চেপেছি, তবে ভ্যাসেলে যাবি না। তো লঞ্চে চাপছে, ভ্যাসেলে চাপে না। তুই চাপছু? ও জীবনেও যায়নি, ট্রেনে গেছে অনেকবার। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি শ্যাম ভাই। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে বসে মনে ভাবছি যে মনে ছুটছে না, কিন্তু ছুটছে, যাচ্ছে হয়তো 30-40-এ, কিন্তু মনে হচ্ছে ছুটছে না। তো দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি ট্রলার রয়েছে, বড় বড় ট্রলার আপনাদেরকে দেখাচ্ছি। আর জলের মধ্যে দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছি আমরা। প্রায় 8:15-তে ছেড়েছে, আমাদের যেতে যেতে ওখানে প্রায় 10টা 10:30 বেজে যাবে। তো চলুন আপনাদের সাথে আরও কথা হবে এই ভিডিওর মাধ্যমে। তো প্রিয় দর্শক একটা দেখতে পাচ্ছেন বড় ট্রলার বেরিয়ে গেল আমাদের সামনে দিয়ে। আর প্রচুর মানে জাহাজ আর কি, ওটা জাহাজ, ট্রলার বলাটা আমার ভুল হয়েছে, এটা জাহাজ। তো আমরা আজকে কিন্তু যাচ্ছি সাগর যাত্রায়, আপনাদেরকে শ্যাম ভাই কোলাঘাট থেকে সরাসরি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। কয়েক ঘন্টা কিন্তু আমাদের দিকে কিন্তু জলে যেতে হবে, কোনো দিকে দিক দিশা দেখতে পাবেন না আপনারা। তো আমরা এখন মোটামুটি কিছুটা ধারে রয়েছি, যখন আরও আমরা দূরকে চলে যাবো কিন্তু কিছুই দেখা যাবে না। তো দেখতে পাচ্ছেন সেপাশে প্যাসেঞ্জারে পুরো ভর্তি, এটার মধ্যে প্রায় 100-4 মানুষ বসে রয়েছে। তো আমরা যেতে রয়েছি। আর সমুদ্রতে যেতে যেতে খিদা পেয়ে গেছে ভাই, অনেকটা যেতে হবে, ঠান্ডাও লাগছে।
ঘর থেকে মুড়ি আর দেখতে পাচ্ছেন ঝুরি ভাজা নিয়ে এসেছি, তার সাথে কাঁচা লঙ্কা। খেতে কিন্তু খুবই টেস্ট, খুবই ভালো লাগে। খিদার সময় কিন্তু এটাই বেটার। ও ওখানে লাগবে বন্ধুরা, তোমাকে কেমন লাগবে অবশ্যই জানাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সপরিবারে, দেখতে পাচ্ছেন আজকে আমাদের সাথে 400 জন পরিবার রয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সবাই আমরা একসাথে বেরিয়ে যাচ্ছি পুরো পরিবার নিয়ে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আমরা এর আগে আমরা অনেক গিয়েছি, তো প্রত্যেকটা মানুষকে বলবো আজ হচ্ছে কি আছে রে, পূর্ণিমা, মাঘী পূর্ণিমা উপলক্ষেই কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি। আপনারা ভিডিওটা হয়তো পরের দিনকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, কিংবা আদার্স দিন। তো দেখুন আমাদের সাথে কিন্তু বহু মানুষ রয়েছে বিভিন্ন জায়গা থেকে। তো কুম্ভ মেলা ভালো লাগে না হচ্ছে সাগর মেলা ভালো লাগে? বলো। কুম্ভে যায়নি, কুম্ভ যাইতে পারেনি বন্ধুরা, সাগর মেলাটাই ভালো লাগবে। তো চলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। বহু দূর দূরান্ত থেকে কাকিরা ঠাকুমারা দাঁড়টার মাঝে নি ভোর থেকে কিন্তু উঠে এসেছে, উঠে বেরিয়ে যাচ্ছে। সবাইকে দেখানোর চেষ্টা করছি। শ্যাম ভাই দেখতে পাচ্ছেন বহু মানুষ একসাথেই কিন্তু চলে যাচ্ছে সাগর দ্বীপের উদ্দেশ্যে, এবং আরও কিছু মানুষ হয়তো অন্য জায়গায় যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা এখন এই মুহূর্তে সমুদ্রের মিডল দিয়ে ছুটে চলেছি। চলে যায় বানের পাখি, চলে যায় দিন ঝড় ভেঙে, চলে যায় প্রেমের সমাধি ভেঙে, পাখি যায় উড়ে যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন জলের একটা স্তর ওই দিক দিয়ে একটা আলাদা ছুটে আসে। এটা একদম সমুদ্রের মিডিলে আমরা চলে এসেছি, সমুদ্রের মিডিলে। তো পুরো আলাদা লাগছে, দেখতে পাচ্ছেন পুরো কিছু বোঝা যাচ্ছে না যে কোথায় রয়েছি বন্ধুরা। তো চলো আমরা, তো দর্শক বন্ধুরা এটা একটা দ্বীপ দেখতে পাচ্ছেন আপনারা আগলি দিকটায়, খুব সুন্দর লাগছে দ্বীপটা। দেখতে পাচ্ছেন একদম সমুদ্রের মধ্যেই রয়েছে গাছগুলো। তো অসাধারণ ভিউটা লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই অনেক দূর আসার পর, প্রায় 2 ঘন্টা আসার পর এরকম একটা দ্বীপ দেখতে পাওয়া গেল। তো অসাধারণ লাগছে, শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি। তো চলো, আর খুব শিগগিরের মধ্যে আমরা ওই ওর কাছটায় বেরিয়ে যাবো। ওই যে ফোনের টাওয়ার দেখতে পাচ্ছেন, ওখানেই আমরা বেরিয়ে যাচ্ছি। আর গাড়ি চলতে আছে, 2 ঘন্টা ধরে আমরা আসছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম অসাধারণ ভাবে বোটে করে আসার পর এখান থেকে প্যাসেঞ্জার শুধু লাভছে, আর সেপারেও কিন্তু মানুষ রয়েছে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি, প্রায় কত মানুষ কিন্তু একদম লাইন লাগিয়েছে যাওয়ার জন্য। মানে গঙ্গাসাগরে তার মানে কত দূর দূরান্ত থেকে মানুষ আসে। শ্যাম ভাই আপনাদেরকে পুরো দেখাবো এই ভিডিওর দ্বারা, দেখতে থাকুন। দেখুন কত মানুষের ঢল নেমেছে গঙ্গাসাগর যাওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা এই জায়গাটায় কি পরিস্থিতি। এই জায়গাটার নাম হচ্ছে কচুবেড়িয়া। তো আমরা কিন্তু একদম হলদা থেকে ট্রলারে করে আসলাম, এসে ট্রলার থেকে নেমেছি একদম কচুবেড়িয়া। এখান থেকে এবার আমরা বাস ধরে তারপরে আমরা আমাদের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে পাবে, খুব ভালো হবে ভিডিওটা আজকে। তো ভাই মাঠের মিডিল দিয়েও দেখো এত ভিড়। কচুবেড়া থেকে নেবে বাস স্টেশনকে মাঠের মিডিল দিয়ে হেঁটে যাচ্ছি। যে রাস্তাটা দিয়ে যায় সেই রাস্তাটা কী কারণে ঘেরে দিচ্ছে কিংবা বন্ধ রয়েছে, তো সেই জন্য মাঠের মিডিল দিয়ে যাচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছি শ্যাম ভাই যে 30 কিলো এখান থেকে এখন 30-32 কিলোমিটার দূর হচ্ছে সাগর মেলা, কিন্তু এখান থেকেই নাকি মেলা শুরু হয়ে যায় যেটা বলছে এখান থেকে। তার মানে এটাও কিন্তু অনেকটা ফেমাস। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমরা বাস ধরবো, বাস ধরার পর বেরিয়ে যাবো। প্রচুর কষ্ট, প্রায় ভোর থেকে বেরিয়েছি। আজকের যাত্রাটা বিরাট মানে হার্ড রয়েছে বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। কত হাজার মানুষ আসছে এবং কত মানুষ যাচ্ছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। তো অনেক যুদ্ধ দাঙ্গা করার পর এই জায়গায় আসলাম সাগর দ্বীপ। এই গাড়িটায় প্রায় 120 জন চাপছিল বাসটায়, এত ভিড় ভাই। তো দেখতে পাচ্ছেন এখনও দর্শক লাভছে, প্রায় এখনও 70-80 জন ভিতরে বসে রয়েছে। মানে এত ভিড় হয়েছে সাগর দ্বীপে। মানে এই জায়গায় আসার পর বুঝতে পারলাম যে সত্যি একটা আমরা অনেক যুদ্ধ দাঙ্গা করার পর, অনেকে বলে যে সাগরে চান করার পর পাপ নষ্ট হয়, কিন্তু না, এখানে আসার আগেই পাপ নষ্ট হয়ে যায়। তো খুব ভালো লাগলো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু। তো সাগর দ্বীপের সানযাত্রার জন্য দেখতে পাচ্ছেন এইটা একটা জিনিস, এটা একটা গেট। তো শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি। এখান দিয়ে টোটো ঝরেও যেতে পারেন এবং হেঁটেও যেতে পারেন। আর এই সাইডটাতে দেখতে পাচ্ছেন নানা রকমের কিন্তু রয়েছে সানযাত্রার জন্য দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা। আর নানা রকম অনেক কিছুই রয়েছে। তো চলো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। লক্ষ লক্ষ মানুষের কিন্তু সমাগম হয়েছে এই জায়গায়। তো দর্শক বন্ধুরা আমাদের যাত্রা কিন্তু ভোর 4টা থেকে শুরু হয়েছিল। এখন দেখতে পাচ্ছেন প্রায় 12টা বাজতে 5 মিনিট বাকি। আর
মানে আসলাম, এসে এই জায়গাটা কিছুক্ষণ হেঁটে আসছি। তো দেখতে পাচ্ছেন বহু যাত্রী, এবং কিছুদিন আগেই কিন্তু চলছিল সাগর মেলা, আর আজকে আমরা এসেছি একদম মাঘী পূর্ণিমাতে। তো দেখতে পাচ্ছেন এপাশে বিশাল যে অনুষ্ঠান হয়েছিল সেই বাঁশ প্যান্ডেল কিন্তু এখনও খোলা হয়নি, আর সেখানে দেখতে পাচ্ছেন একটা বিরাট মন্দির। তো আমরা বেরিয়ে যাচ্ছি একদম সেই সমুদ্রের ধারে সাগরের দিকে। শ্যাম ভাই আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। খুবই কষ্টকর ব্যাপার, এখনও সকাল থেকে ওই যে দেখলেন শুকনা মুড়ি খেয়েছি, ওটাই খাওয়া হয়েছে, এখনও কিন্তু কিছু খাওয়া হয়নি। আমরা বেরিয়ে যাচ্ছি চান করার উদ্দেশ্যে, এবং কোকিলমণির মন্দিরটাও আপনাদেরকে দেখাবো।